আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এস এম ইংলিশ। আজকের এই টিউটোরিয়ালে কিভাবে বড় বড় সেন্টেন্স আপনি তৈরি করবেন, কিভাবে আপনি ইংলিশে কথা বলা শিখবেন, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। দেখেন, আসলে ইংলিশ হচ্ছে এটা অন্য দেশের একটা ভাষা। আপনি অন্য দেশের একটা ভাষা আপনি শিখবেন। আপনি বাংলায় কথা বলতে যান, আপনি যে কোনো মানুষকে আপনি বোঝাতে পারবেন, আপনি বলতে পারবেন, কারণ এটা আপনি অভ্যস্ত হয়ে গেছেন বলতে বলতে, জন্ম থেকে আপনি বলতে বলতে অভ্যস্ত হয়ে গেছেন। কিন্তু আপনি ইংলিশটা বলতে বলতে অভ্যস্ত হননি। আপনার যে এই পরিবেশ, আপনার যে কালচার, এই কালচারে আপনার ইংলিশটার চর্চা হয় না, আপনার পরিবেশে ইংলিশটার চর্চা হয় না, এই কারণে ইংলিশ পারেন না। ঠিক আছে, এই কারণে ইংলিশে কথা বলতে আমাদের প্রবলেম হয়। এই কারণে ইংলিশটা যেহেতু একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, সো এটা আমাদের জানা খুবই জরুরি। এটা অন্য দেশের ভাষা হলেও আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে আমরা এটাকে মনে করি। সো আমাদের এটা জানা দরকার। বিশ্বের সাথে কমিউনিকেশন করতে গেলে খুবই খুবই দরকার জানাটা। এই কারণে আমরা ইংলিশের উপরে বিশ্বের সব লোকজনেই ইংলিশটা জানতে চায়। কারণ হচ্ছে এটা এটা হচ্ছে সবার জন্য এই ভাষাটা গ্রহণযোগ্য। আপনি যে কোনো দেশে এই ভাষাটা নিয়ে কথা বলতে পারবেন। কিন্তু বিশ্বে তো অনেক ভাষা আছে, সব ভাষা তো জানা সম্ভব না। এমন একটা ভাষা আছে যেই ভাষাটা হচ্ছে আপনার সব দেশে গ্রহণযোগ্য, সেটা হলো ইংলিশ। ঠিক আছে, তো ইংলিশে কথা বলতে গেলে আপনার প্র্যাকটিস থাকতে হবে। প্র্যাকটিস না থাকলে হবে না। আপনার আশেপাশে ভাইদের সাথে কথা বলতে হবে, প্র্যাকটিস করতে হবে প্রতিদিন। এটা একদিন দুই দিনের বিষয় না। আপনার প্রচুর ইংলিশ ওয়ার্ডস জানতে হবে। আপনি কথা বলতে গেলেই এই ওয়ার্ডসগুলো আপনি জানতে পারবেন। সো প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস ছাড়া কোনো বিকল্প নেই। কিন্তু আপনার কেউ নেই প্র্যাকটিস করা, তারপর আপনি নিজে নিজে সেন্টেন্স মেক করবেন, আয়নার সামনে নিজে নিজে কথা বলবেন। মানে আপনার চর্চাটা থাকতে হবে। এনিহাও আপনার চর্চাটা থাকতেই হবে, প্র্যাকটিসটা থাকতেই হবে। তো যাই হোক, এই যে দেখেন এখানে একদম বেসিক লেভেলে যারা আছেন তাদের জন্য এই ভিডিওটা বানানো। তো যারা অ্যাকচুয়ালি শিখতে চান তাদের জন্য দেখেন, আমিও শিখছি। আমি যে কথা বলতে পারি ওইরকম বিষয় না, ঠিক আছে, বাট আমি শিখছি, আমি মেক করছি, আমি শিখছি, ভিডিও আপলোড করছি। এটা আমারও উপকার হচ্ছে, অন্যেরও উপকার হচ্ছে। আচ্ছা যাই হোক, বেশি কথা না বলে আমরা টপিকে চলে যাই। এই যে দেখেন, আমি আগে এই শব্দগুলোর অর্থ বলি। হ্যাঁ, এই যে ইফ মানে যদি, ঠিক আছে, ইউ মানে তুমি, ওয়ান্ট মানে চাওয়া, টু মানে হচ্ছে তে। এটা আসলে এই যে স্পিক কথা বলা, ঠিক আছে, কথা বলতে। এটার অর্থ, এই দুইটার অর্থ মানে কি জানেন? কথা বলতে, টু স্পিক, টু স্পিক ইন ইংলিশ, ইংলিশে। হ্যাঁ, ঠিক আছে, যেমন ইফ ইউ, যদি তুমি চাও, যদি তুমি চাও, ইফ ইউ ওয়ান্ট, যদি তুমি চাও কথা বলতে। হ্যাঁ, টু স্পিক, হ্যাঁ, কথা বলতে মানে ইংলিশে যদি তুমি চাও ইংলিশে কথা বলতে, তার মানে এটার অর্থ হচ্ছে কথা বলতে। টু এর অর্থটা এই মুহূর্তে আপনি মনে করেন যে তে, ঠিক আছে, তে, এটার অর্থ অন্য, এটা অন্যভাবে ইউজ হয়, বিভিন্নভাবে ইউজ হয়, ঠিক আছে। এই মুহূর্তে মনে করেন যে তে, কথা বলতে, তারপরে ইংলিশে, ইংলিশে তার মানে ইন ইংলিশ, ইংলিশে, ঠিক আছে, কথা বলতে। ইফ ইউ ওয়ান্ট টু স্পিক ইন ইংলিশ, আপনি যদি ইংলিশে কথা বলতে চান, ইউ নিড মানে দরকার বা প্রয়োজন। ইউ নিড টু নো দিস সেন্টেন্সেস, এই সেন্টেন্সগুলো আপনার জানা দরকার। এখানে দেখেন, নো অর্থ জানা। হ্যাঁ, টু নো জানতে। দেখেন, টু স্পিক বলতে, তার মানে বিষয়টা একই রকম। তে এই টুটা দিয়ে বোঝানো হচ্ছে এই মুহূর্তে। টু স্পিক, টু নো জানতে, কথা বলতে, ঠিক আছে। ইফ ইউ ওয়ান্ট টু স্পিক ইন ইংলিশ, আপনি যদি ইংলিশে কথা বলতে চান, ইউ নিড টু নো দিস সেন্টেন্স, আপনার এই সেন্টেন্সগুলো জানা দরকার। আপনার এই সেন্টেন্সগুলো, দিস মানে এই, হ্যাঁ, সেন্টেন্সেস মানে বাক্য,
আপনার এই বাক্যগুলো জানা দরকার। এই যে সেন্টেন্সেস একটা এস যোগ করা হচ্ছে, আপনার মোটামুটি আপনার টেন্সটা একটু জানা থাকতে হবে, কারণ হচ্ছে কোথায় এস বা ইয়ে যোগ হয়। তারপর হচ্ছে আপনার টেন্স জানলে আপনি এই যে 3টা ফর্ম আছে ভার্বের, লাইক হচ্ছে যে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল, এই কিছু জিনিস আপনার জানা থাকতে হবে এই গ্রামাটিক্যাল, ঠিক আছে। তো এখানে দেখেন সেন্টেন্সেস মানে অনেকগুলো, ঠিক আছে, এই কারণে এস যোগ হয়েছে এখানে। তো যাক, ইফ ইউ ওয়ান্ট টু স্পিক ইন ইংলিশ, আপনি যদি কথা বলতে চান তাহলে ইউ নিড টু নো দিস সেন্টেন্সেস মানে এই সেন্টেন্সগুলো আপনার জানা দরকার। এরপর আসেন দেখেন এখানে দেন ইফ ইউ ওয়ান্ট টু স্পিক ইন ইংলিশ, আপনি যদি ইংলিশে কথা বলতে চান, আচ্ছা এখানে ইন হবে, ইফ ইউ ওয়ান্ট টু স্পিক ইন ইংলিশ, আপনি যদি ইংলিশে কথা বলতে চান, ইউ নিড টু নো মেনি ইংলিশ ওয়ার্ডস, আপনার ইংলিশ ওয়ার্ডস, অনেক ইংলিশ ওয়ার্ড জানতে হবে, মানে ইংলিশ শব্দার্থ জানতে হবে, ভোকাবুলারি আপনার জানতে হবে, ঠিক আছে। ইংলিশ ভোকাবুলারি, এখানে আপনি ভোকাবুলারি দিতে পারেন বা ওয়ার্ডস দিলাম, ঠিক আছে। তারপর মানে ইফ ইউ ওয়ান্ট টু স্পিক ইন ইংলিশ, হ্যাঁ, ইউ নিড টু নো মেনি ইংলিশ ওয়ার্ডস। দেখেন পুরো সেন্টেন্সটা এই পর্যন্ত এটার সাথে সেম, ঠিক আছে, জাস্ট এখানে দিস সেন্টেন্সেসের জায়গায় মেনি ইংলিশ ওয়ার্ডস পড়ছে, হ্যাঁ, জাস্ট এইটাই। তার মানে আমি পুরোটা আবার বলি, ইফ ইউ ওয়ান্ট টু স্পিক ইন ইংলিশ ইউ নিড টু নো দিস সেন্টেন্সেস। এরপর যদি ইফ ইউ ওয়ান্ট টু স্পিক ইন ইংলিশ ইউ নিড টু নো মেনি ইংলিশ ওয়ার্ডস। ভেরি সিম্পল, আপনি বেশ কয়েকবার আপনার প্র্যাকটিস করেন, দেখেন আপনি এই সেন্টেন্সটা কিন্তু যারা একদম দুর্বল ইংলিশে, আপনারা এই পুরো সেন্টেন্সটা আপনি দেখেন, আপনি বলতে পারেন কিনা না দেখে আপনি আটকে যাচ্ছেন না, বলতে পারেন কিন্তু আপনার জড়তা আসছে, বাট আপনি 10 বার 20 বার একটা সেন্টেন্স প্র্যাকটিস করেন, একটু জোরে জোরে বলার প্র্যাকটিস করবেন, দেখবেন যে আপনার কাছে এটা খুব সহজ হয়ে গেছে, ঠিক আছে। এই হচ্ছে বিষয়টা। তো ইফ ইউ ওয়ান্ট টু স্পিক ইন ইংলিশ, যদি আপনি ইংলিশ কথা বলতে চান তাহলে মানে ইউ নিড টু নো দিস সেন্টেন্সেস, আপনি এই শব্দগুলো জানতে হবে, হ্যাঁ। ইফ ইউ ওয়ান্ট টু স্পিক ইন ইংলিশ ইউ নিড টু নো মেনি ইংলিশ ওয়ার্ডস, আপনি যদি ইংলিশে কথা বলতে চান আপনার অনেক ইংলিশ ওয়ার্ড জানা দরকার, ঠিক আছে। এই হলো বিষয়। তো এই ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করবেন এন্ড আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনাদের জন্য নতুন নতুন ভিডিওস মেক করব। সো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।